তো টোকাই, ওই খায়া বোতলটা ফাললে ওটা আমি নিব। দেখেছিস টুকাইয়ের বাচ্চা কি বলে? আমার মা তো তুমি তো আমার খাইতে দিবা। এই আমি তোর কোন জন্মের মা? এরকম করতেছেন কেন? এই কেউ আমাকে বাঁচাও! তুমি এভাবে কথা বলে আমাকে আর লজ্জা দিও না। যে লন্ডন থাকে যে আমার মামা, সেই মামা কি আপনি? জানিস না, আমার কাছে কিন্তু পার্কটা অনেক ভালো লেগেছে। ঠিকই বলেছিস, আমার কাছে তো পার্কটা অনেক ভালো লাগে, অনেক বড়, তাই না? হ্যাঁ, আর সবথেকে বেশি ভালো লাগে কেন জানিস? কারণ এই পার্কটা অনেক নিরিবিলি, এখানে বেশি লোকজন আসে না, তাই না? ঠিকই বলেছিস, পার্কটা আসলে অনেক সুন্দর। দেখেছিস না কিভাবে তোর খাবারের দিকে নজর দিচ্ছে এই টোকাইটা? ঠিকই বলেছিস। ছি, পার্কে সব টোকাই কাছে যায় কেন? এখন তোমার পেট খারাপ হয়ে যাবে। ছি, আমার জানি কেমন লাগছে ওকে দেখে। আমার তো কেমন যেন লাগছে। এই টোকাই, তোর আর খেয়ে দিয়ে কাজ নেই, তুই আমার বান্ধবীর স্পিডের দিকে নজর দিলি কেন বলতো? না, আমি হয়তো ভুল বুঝতেছে, আমি তার স্পিডের দিকে নজর দিই নাই। সে যে খাইতেছে না, আমি তো টোকাই, ওই খায়া বোতলটা ফাললে ওটা আমি নিব। দেখেছিস টুকাইয়ের বাচ্চা কি বলে? আমি যখন স্পিডটা খাওয়াই শেষ হয়নি, তার আগে বোতল নিতে চাচ্ছে কেন? আর কি কোনো কাজ নেই পৃথিবীতে? তোর কি এটাই করে খেতে হবে? না মানে ম্যাডাম, আমি ছোট মানুষ তো, কেউ আমার কাম দেয় না, যার কারণে টুকাই মানে বোতল টোতল টুকাইয়া বেশি। আমি বুঝতে পারছি ম্যাডাম, আপনি খাওয়া শেষ করেন, আমি দূরে দাঁড়াই আছি, আপনি যখন ওটা ফালাই দেবেন তখন আমি ওটা নিয়ে যাবেন ম্যাডাম। স্নেহা, চল তো, এই টোকাইটার জন্য এই পার্কেও থাকা যাবে না। কি বলি? এই টোকাইটার জন্য আমরা পার্ক থেকে চলে যাব? তা এই টোকাই, এই টোকাইয়ের বাচ্চা, এদিকে আয়, এদিকে আয়। কি হলো? এদিকে আয়। টোকাই কোথাকার, তোর জন্য, শুধুমাত্র আমার তোর জন্য এখান থেকে চলে যেতে হবে, আর এটা আমি মেনে নেব কখনোই না। যা এখান থেকে, ছোট লোক কোথাকার, এখানে এসে আমাদের খাওয়ার মুডটাই নষ্ট করে দিল। যা এখান থেকে, যা। ছোট লোক কোথাকার। এই চল তো। না না, যেতে হলে ও যাবে, আমরা কেন যাব? তারপর এখানে দাঁড়িয়ে আছে, যা এখান থেকে। আমি না বুঝি না, এই পার্কে এই টোকাইদের ঢুকতে দিয়েছে কেন? ঠিকই বলেছিস, পার্কের দারুণটা যে কই কে জানে। চল তো। হ্যাঁ, ঘুরতে একটা লোক আইতো, তাকে দেখেন দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনাদের বাড়ি কি এলাকা? জি। আচ্ছা, আপনাদের এখানে ওই যে তাহের আছে না, ওই সৌদি থাকে, ওর বাড়িটা যেন কোথায়? ও তাহের ভাই সৌদি থাকে, এটা আমাদের কাছের লোক। আচ্ছা, ওইটা কোনো সমস্যা না ভাই, আপনাকে তো চিনলাম না। আমাকে চিনবেন না, আমি ছোটকাল থেকে লন্ডন থাকি। এই তাহেরের কাছে আমার ছোট বোন বিয়ে হয়েছে। আমি এই গ্রামে কখনো আসি নাই, তো আমার বোনটা মারা গেছে। শুনলাম আমার একটা ভাগ্না আছে, ওকে আমি নিতে আসছি, এই জন্যই আমি আসছি। ও তাহলে তো আপনার অনেক টাকার মালিক। জি ভাই, জি ভাই, আল্লাহর রহমতে আমি অনেক টাকা কামাইছি। ও ভাই, আপনি লন্ডন থাকেন, টাকা কামাই করেন, টাকার উপরে শুয়ে থাকেন, আরামদাই গ্রামের বাড়িতে বসে এই তামাক চুষবো, এটা তো হইতে পারে না পর ভাই। কি ভাই, আপনার কথা তো ভালো লাগতেছে না, আমি এরকম করে কথা বলতেছেন কেন? বুঝবার পারতেছেন না? কি ভাই, এরকম করতেছেন কেন? কে কোথায় আছো বাঁচাও, আমাকে চিন্তা করে ধরে, কে কোথায় আছো বাঁচাও, চিন্তা করে ধরেছে। এই কিসে জায়গা? হ্যাঁ, এই টোকাইয়ের বাচ্চা, তুই কি কর? তুই কি কর? হ্যাঁ, এই ভদ্রলোক ছেড়ে দেন। হাট, বাগুন করে তোর টোকাইয়ের কাম টোকাই দরকার না। আরে তুই মামা না, আয় এটা কি একবার কি করব? এই তোর কাছে যে নোবেল বন্ধু তা কিন্তু আমি জানি, একদম মাথা মাথা কিন্তু সেই চালাম ইট দিয়ে। শালা টোকাইয়ের বাচ্চা, তোর জন্য কিছু করতে পারলাম না, কোটিপতি হওয়ার চান্স তুই হারাই দিলি, তোর দেখে দিলি। এই চল বাচ্চা, তুই আমার কুড়িপতি চান্সারে দিবি, তোর দেখে দিবি। বেটা আল্লাহ, থ্যাংক ইউ, তোমার জন্য
আমার অনেকগুলো টাকা বেঁচে গেল। আচ্ছা ঠিক আছে, এই শোনো, এই নাও, এই কিছু কিনা খাও। কি বলেন স্যার? না না স্যার, এটা আপনি কি করেন? এটাকে আপনি রাখেন। আরে রাখো রাখো। না না স্যার, এটাকে আমার লাগবো না। আরে কিছু কিনা খাও, রাখো। না করছিস কেন? উনি তোকে ভালোবেসে দিচ্ছে, নে না। আরে না না, আমি ওনার টাকা নেবো কিসের জন্য? ওনার টাকাও নিইনি। আমি তো তার সাথে কোনো মানে তার কোনো কাজ করে দিই নাই। আমি বিনা পরিশ্রমে কিসের জন্য তার টাকা নেবো? শোনেন, আপনারা আমার টাকা দিতে দেবো না। আপনি আমার জন্য দোয়া করেন যাতে আমি ভালো করে বোতল ঢোকাইতে পারি। থাকো। আচ্ছা তুমি ভালো থাকো, তোমার জন্য দোয়া করি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ? জি, আসসালামু আলাইকুম। আচ্ছা দিহান, তুই টাকাটা কেন নিলি না? দেখ, তুই সারাদিনে কিন্তু 50 টাকাও কামাই করতে পারিস না, আর সে তোকে 200 টাকা দিল, তুই কেন নিলি না? আরে তুই বোঝার চেষ্টা কর, আমি তো তার কোনো গুরুত্বপূর্ণ কাজ করে দিই নাই যে আমি তার কাছ থেকে টাকা নিব। আর তাছাড়া কারো উপকার করলে তার প্রতিদান নিতে হয় না। আচ্ছা দিহান, আমি না একটা জিনিস বুঝতে পারি না, তোর বাবা বিদেশে থাকে, ভালো টাকা ইনকাম করে, অথচ তুই এরকম টোকাইদের মতো বোতল টোকাস কেন? বুঝতে পারলি না? আমার ঘরে তো সৎ না। মা মা, কিসে? মা আমারে খাইতে দাও, খিদা লাগছে। মগের মূল্য পাইছে, আইয়া তুমি খাওন যাবে আর আমি তোমার খাওন দেবো। হ্যাঁ, এই দুনিয়াতে এত মানুষ আল্লাহ কি দিল তোরা আমার কপালে ফলাইছিল? হ্যাঁ, মাটাও তো খাইছো, কারণ কি আমারে খাওয়া বাকি? হ্যাঁ, বাই ঠিক বাড়া যা। মা, আমার ক্ষুধা লাগছে, আমি কমো না। তুমি এমন করো কেন সবসময়? এমন কি লিয়ে করছিস জানোস না? হ্যাঁ, তোর কি এটা ভাত বাড়তে আমার মন চায় না। এই তুই ও মাটা কুছ কে? হ্যাঁ, তোর মাই কি আমারে খাওন দিয়া গেছে যে তার আমি খাওন দিমু? মা, তুমি কি কও গেলা? আমার মা তো তুমি তো আমার খাইতে দিবা। এই আমি তোর কোন জন্মের মা? হ্যাঁ, আমি তোর পেটে ঠেসি? হ্যাঁ, দেখ আমি তোর কোনো খাওয়াটা নিতে পারবো না। যা আজকে থেকে বাড়ি থেকে বের হয়ে যা, তোর মুখ আমি দেখবো না। রাস্তায় টুকায় খাবি না কি করে খাবি? কাজ কাম করে খাগা। যা, তোর এই মুখ আমার দেখাবি না। মা, তুমি এমন করতেছো কেন? রাত্রে আমার খাইতে দাও নাই, আমার এমন করতে খাইতে দাও না মা। কইলাম না আমি তোর খাওয়ান দিতে পারবো না। ও কথা তো ভালো লাগতেছে না, ভালো লাগতেছে তো, তাই না? ঠিক আছে, ভালো লাগতেছে তো। যা, তোরা কইছি না তোর এই মুখ দেখাবি না, বাড়ি থেকে বাড়ি যাবি, রাস্তায় কাগজ টুকায় খাবি, বোতল টুকায় খাবি। যা, কাম করে খাবি আজকে থেকে। যা, মা, তুমি একটু বলার চেষ্টা করো। যাবি না তো তাই না? হ্যাঁ, যা না, যা। আরাম জাদা, হ্যাঁ, বাইরে টোটো করে ঘুরবো আর একটু করে খাবো কি? মা আমার খাওন দাও, খাওন দাও। মনে ওটা জন্ম দিছি, আমার পেটে দিছি। ও সব বুঝতে পারলাম। আসলে কি দিহান, তোর ভাগ্যটাই খারাপ জানিস তো। আমার না মাঝে মাঝে ইচ্ছা করে তোর জন্য আমি অনেক কিছু করি, তোরে হেল্প করি, কিন্তু তা তো আর করতে পারি না। যাই হোক, তোর হেল্প করতে হবো না। তুই যে বলছো সেটা আমি খুশি। আমি যাই, আমার আবার দেরি হয়ে যাবো। আমি বোতল ঢুকাইতে যাই, নাহলে আমার না খেয়ে থাকতে হবো। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। ও আমিও যাই, আমারও তো একটা কাজ করে আছে। ওই দাঁড়া, হুমায়ুন, তোমরা কে? কতদিন ধরে এই মুরগিটারে খোয়ারে বরবার চাইতেছিলাম, আজকে ওরে পায়ে গেছি, আজকে ওরে খোয়ারে বরবো। না না, আমার সাথে তোমরা এমন করো না। তোমরা কে? আর আমি তোমাদের কি ক্ষতি করেছি? এই তুই আমাকে কিছুই করিস নাই, বুঝছস? আমরা শুনছি তোর বাপে অনেক টাকা পয়সা আছে, এই কারণে তোর পিছে আমরা দুজন মিলা অনেকদিন ধরে লক্ষ্য রাখতাছি কবে তোর ধরতে পারবো। তোর বাপের ফোন দিয়ে এখন মুক্তি বঞ্চামু। ভাই তোর বাপের নাম্বার দে। তোর বাপে কোটি কোটি টাকা কামাবো, আমার ঘরে দিয়া খাবো না, এটা কি হয়? এটা তো হইতে দেওয়া যায় না। তোর জীবন বাঁচাইতে 1 কোটি টাকা, 1 কোটি টাকা হইলে তোর ছাইরা দিব। 1 কোটি টাকা হইলে চলবো না দোস্ত? তোর পঞ্চাশ আমার 50। দোস্ত চলবো না, ঘোড়ার মতো দৌড়াবো। আপনারা আমাকে প্লিজ ছেড়ে দিন। এই কেউ আমাকে বাঁচাও। ওই, ওই, চুপ, চুপ, চুপ। শোন, বেশি বুঝলে কুড়াল দিয়া, বুঝছস? তোর একবারে গলা নামাই এলামু। আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবাকে বলে আপনাদের 1 কোটি টাকা দিব। প্লিজ এগুলো নামান, এসব দেখে আমার খুব ভয় লাগছে। ওই, একটা কথা কবি, একবার খুবতে কিন্তু মাথাটা নামাই হলাম রে। এই, বলতে বলতে বলতে, বলতে। বলতে আমাকে কেউ বাঁচাও। ওই, প্লিজ চুপ, চুপ। বাঁচাও।
দে হ্যাঁ আইডা দে আর লাগে একদম মাথা মাথা কথা এই বেটা এই ভাই 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 আইলে না হ্যাঁ এই তোরে মেরে রাত থেকে ভাইয়া পুরা নিয়ে তো স্পোর্ট দিবি হ্যাঁ আবার দাও নিয়ে তো চিন্তায় ভাই 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 বলেছে ভাই ভাই আইস খালি হ্যাঁ একদম কুবায় মেরে আলামো আপা আপনি কোনো চিন্তা করেন না আপনার আর কোনো ভয় নাই আচ্ছা তুমি সেই টুকুটা না যেটুকুর গায়ে আমি সেদিন হাত তুলেছিলাম অথচ তুমি আমার জীবন বাঁচালে। না না আপা সমস্যা নাই আমরা তো গরিব মানুষ টুকাই আপনি আমার মারতেই পারেন আমি কিছু মনে করি নাই। তুমি এভাবে কথা বলে আমাকে আর লজ্জা দিও না। সেদিন আমি তোমার সাথে যা করেছি খুব খারাপ করেছি, অনেক অন্যায় করেছি। তুমি টোকাই বলে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, তোমার মনে কষ্ট দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা তুমি টোকাই কাজ করো কেন? তুমি লেখাপড়া করোনি? ম্যাডাম ইতিম গবার লেখাপড়া শুনেন ম্যাডাম, আমি ছোট থাকতে না আমার মারা আমার থেকে মরে গেছে। ঘরে সৎ মা আমার দেখতেই পারে না, ঠিক মতো খাইতেই দেয় না, আবার কি এর পড়াশোনা পড়ালে কোনো খরচই দেয় না। তারপরেও চাইনা টাইনা হাই স্কুল পর্যন্ত গেছিলাম, লেখাপড়া করতে পারি নাই। পড়াশোনা খরচ তো দেয় না, কেমন লেখাপড়া করবো? আচ্ছা আমার বাবা হচ্ছে বাপ্পি চৌধুরী, তুমি বাপ্পি চৌধুরীকে চেনো না? আমি আমার বাবাকে সব বলে রাখবো নি, তুমি আমার বাবার সাথে দেখা করো। আমার বাবা তোমাকে একটা না একটা চাকরি দিবে। হ্যাঁ আমি তো চিনি, এত মেলা বড় ব্যবসায়ী। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার বাবার সাথে দেখা করো, আমি এক্ষুনি গিয়ে বাবাকে সব বলে রাখবো। আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসছি। জি ম্যাডাম, তাড়াতাড়ি সব কিছু আমি সারা লোক দেখা করবো। বাচ্চাদের দাহি শালা ওই টোকার বাচ্চার জন্য আমরা কিন্তু বড়লোক হইতে পারলাম না। ওই লন্ডন ওই ভদ্রলোকের কাছে পকেটে খালি ডলার আর ডলার। ইস গোপাল রে, যদি ডলার নিয়ে আইতাম রে, খালি খাইতাম আর খাইতাম। কিন্তু একটা জিনিস পরিষ্কার ভাবে ক্লিয়ার হয়ে গেছে, এটা কি জানো? কি ক্লিয়ার হইলো? ওই দিহান গোবাই, ওই যে তাহের গোবাইতে যে যাবো, ওটা তো তাহেরেরই পোলা। ইট নিয়ে জাম করে মারবার নিয়ে গেছে, তাহেরই পোলা। কিন্তু আমরা উনি যে পরিচয় দিই নাই, একটা কাম বিষয় ভালো হয়েছে আঙ্গুর, তলে যে বইরা আমরা উপরে আছি, এটা সব চাইতে ভালো। ওই কামটা কিন্তু আমার হাতে রেখে দিচ্ছে। তোরা আবার তোরে আইতে সস্কা বস আর কইন না, ওই দিহান টোকাইন নিকে আমরা 1 কোটি টাকার মামলা একবার হারিয়ে লাইছি। একটা মুরগি রে খোয়ারে ঢুকাবার নইছি, ওই দিহান কই থেকে ইট নিয়ে আইলো, আয়ঙ্গ মারবার নইছিল। ওই ইটটা যদি হাতে না থাকতো না, ওই এক কুবে কল্লাটা ভালো দিতাম। আচ্ছা তোরা বয় বয় ঠান্ডা। ওই শালা টোকাইয়ের বাচ্চা আমাগরও ক্ষতি করছে, তগরও ক্ষতি করছে, তাই না? এখন দেখো তো টোকাইগিরি করে সারা দিন সারা রাত ঘুরে, এখন এলাকায় ওর জন্য কিছু করান যাব না। ওই ব্যবসা ছাইরা দেন রাখবো নয়, লোয়াল লোয়া লাগাই করুন না। কই বাড়িতে তো কাউকে দেখছি না। কেউ কে আছেন বাড়িতে? বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি? আপনারা তো চিনতে পারলাম না। আমাকে চিনবেন না, আমি অনেকদিন যাবত বিদেশে ছিলাম। এই বাড়িতে ওই তাহেরের কাছে আমার বোন হয়েছিল, আমার বোন মারা গেছে। ও তার মানে আপনি আমার সতীনের ভাই। তো সারা বছর কোনো খবর আসলো না, হঠাৎ কি মনে করে আইছেন? আপনার বোনের জামাই তো বিদেশ থাকে, আপনার বোন তো মরেই গেছে গা, এবার তো কি মনে করে? তা ওভাবে কথা বলছেন কেন? আমি আপনার সতীনের ভাই হবো কেন? আমি তো আপনারও ভাই হতে পারি। আমি অনেকদিন বিদেশ ছিলাম, তাই আপনাদের কোনো খোঁজ খবর নিতে পারিনি। আমি গত মাসে বাড়িতে আসছি, আমি শুনতে পেলাম আমার নাকি একটা ভাগনা ছিল, সেই ভাগনাটাকে নিতে আসলাম। তা কই আমার ভাগনাটা কই? ওকে ডাকেন, ওকে দেখি, ওকে আমি নিয়ে যাবো সাথে। ও আপনি দিহানটা নিতে আইছেন? যাক, দিহানটা নিয়ে গেলে ভালো হইব, আমার আপদটা বিদায় হইব। দিহান, এই দিহান, আসো হয়তো আশেপাশে। দিহান, মা রান্না আমার কাজ হয়েছে। কি ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই জায়গায়? হ্যাঁ আমি তোমার মামা। হ্যাঁ আমি তোমার মামা। আপনি আমার মামা? জি জি। ও বুঝতে পারছি। আচ্ছা ওই যে লন্ডন থাকে যে আমার মামা, সেই মামা কি আপনি? হ্যাঁ আমি তোমার সেই মামা, অনেকদিন বিদেশ ছিলাম, এই গত মাসে বাড়িতে আসছি। আইসা তোমাকে নেওয়ার জন্য আসছি, তোমাকে আমি নিয়ে যাবো সাথে। হ্যাঁ হ্যাঁ আপনার বাইকটা নিয়ে যান, ওটা নিয়ে গেলে আমি বাঁচি। আপনি বাঁচবেন না, আপনি আমার ভাইনার সাথে যে আচরণ করেছেন আমি আইনের আশ্রয় নেব।
আপনি আমার ভাগনাকে দিয়ে এই টুকার কাজ করেছেন। ওর আব্বা তো অনেক টাকা ইনকাম করে, অনেক টাকা দেয়, তারপরেও আপনি আমার ভাগনাকে এই অবস্থা করে রাখছেন। আপনাকে আমি দেখে নেব। জান, চলো আমার সাথে। তুমি ঠিকই বলছো, এই জায়গায় আমার অনেক কষ্ট হয়, তুমি ঠিক মতো আমার খাইতে দেয় না। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার সাথে যে আচরণ হয়েছে সব আমি বুঝতে পারছি। আর তুমি যে কতটা ভালো ছেলে, কতটা সৎ, সেটা আমি রাস্তায় বুঝতে পারছি। আসো আমার সাথে আসো। তোমার মতো একটা ছেলেকে সে এই অবস্থায় রাখছে, রাস্তায় আমি সব কিছু বুঝতে পারছি। ঠিক আছে ভাগনা, চলো আমার সাথে চলো। ঠিক আছে, চলো। আসো।